বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা সুজুকির যে মেইন ইভেন্ট আজকের জিক্সার 250 এবং SF 250 যে লঞ্চিং ইভেন্ট সেই গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো চলুন আমরা ভেতরে প্রবেশ করি। আমি আসছি। আপু ভালো লাগতেছে না? না ভাই, এটা আমাদের আসতেছে না। আমরা প্রবেশ করে ফেললাম আর দেখতে পাচ্ছেন যে নীল গালিচায় সেখানে আমাদের সকল অডিয়েন্সদেরকে স্বাগত জানানো হচ্ছে। আর এদিক থেকেই কিন্তু আমরা চলে যাচ্ছি মেইন গেটের দিকে। এর পাশেই কিন্তু সুজুকি জিক্সার SF 250 এবং জিক্সার 250 সাজিয়ে রাখা হয়েছে আপনাদের জন্য। চলুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজিন নরেন। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কাজিন নরেনকে দেখছেন, আশা করি আল্লাহ ভালো আছেন এবং আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ বাংলাদেশের মাটিতে কিন্তু লঞ্চ হয়ে গেল সুজুকি জিক্সার SF 250 এবং জিক্সার 250। আমার সামনে এই মুহূর্তে আপনারা পুরো বাইকটা দেখতে পাচ্ছেন। আমি জানি অনেক ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে এই বাইক তো আপনারা এর আগে অনেকেই দেখেছেন, কিন্তু সেটা ছিল 155 সিসি জিক্সার বলেন আর জিক্সার SF বলেন, বাট এটা কিন্তু একেবারেই ব্র্যান্ড নিউ একটা ইঞ্জিন নিয়ে আসছে, সেই সাথে নিয়ে আসছে লটস অফ পাওয়ার। কিন্তু আমরা আমাদের যেই মোটরসাইকেলটা, সেই কাঙ্ক্ষিত মোটরসাইকেলটা দেখতে পাচ্ছি। এটার ওভারঅল ভিউটা যদি দেখেন, এই পাশ থেকে একদম শুরু, এই পাশ থেকে অলরেডি অডিয়েন্স লোকজন সবাই চলে আসছে, কিন্তু এরপরও আমি ভাবলাম যে আপনাদেরকে সরাসরি আমাদের এই যে বাইকটা, এই বাইকটা আপনাদের সরাসরি দেখি। ফেয়ারিং সিস্টেম যদি বলি, আগের থেকে আরেকটু মজবুত এবং রাগেড হয়েছে, সেই সাথে সামনে রয়েছে একদম 300 mm এর একটা পেটেল ডিস্ক, সাথে ব্রিক ক্যালিপার আপনারা দেখতে পাচ্ছেন। শুধু তাই না, এখনকার সামনের যে চাকাটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই চাকাটা হচ্ছে 110, 70, 17। আর পেছনের দিকে পরে আসতেছি, তার আগে একটু কাছে আসেন, সাসপেনশনটা দেখি। এটা হচ্ছে 41 mm এর একটা স্টিফ টেলিস্কোপিক সাসপেনশন। এবার চলেন আমরা একটু রেয়ারের দিকে আসি। রেয়ারের দিকে যে ডিস্কটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 230 to 240 mm এর মধ্যে রয়েছে। এটা সেম আপনার বাইব্রিক ক্যালিপার দেওয়া। আর পেছনের যে চাকাটা, সেই চাকাটা কিন্তু MRF এর 150, 70, 17। আই মিন বুঝতে পারতেছেন, এটা কিন্তু একটা ম্যাসিভ চেঞ্জ। মানে চাকাটা যদি পিছন দিকে দেখেন, 150 সেগমেন্টের একটা চাকা এটার মধ্যে দেওয়া আছে। এটা একটু ওভারভিউ আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পারবেন। বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 mm, সিট হাইট 800 mm, ওয়েট 161 কেজি। ফ্রন্টে রয়েছে 41 mm স্টিফার টেলিস্কোপিক সাসপেনশন, রেয়ারে রয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। ফুয়েল ট্যাঙ্ক রয়েছে 12 লিটার। যে ইঞ্জিনটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই ইঞ্জিনটা হচ্ছে 249 সিসি সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল SOSC ফুয়েল ইনজেক্টেড 4 ভালভের একটা ইঞ্জিন। এটা কিন্তু ভাই মুখের কথা না। আর সুজুকির যে অয়েল কুলিং সিস্টেম, এটা হচ্ছে নিয়ার অ্যাবাউট 1980 সালে প্রথম MotoGP রেস ট্র্যাকে সুজুকি ইন্ট্রোডিউস করে, এবং এটা কিন্তু আমাদের সুজুকির জন্য অনেক অনেক বেশি একটা গ্রেটফুল থিংস। আমরা যে ইঞ্জিনটা দেখতেছি, এই ইঞ্জিনটা কিন্তু SF 250 এবং জিক্সার 250 একটা ইঞ্জিন। আমি জানি আশেপাশে অনেক বেশি ক্রাউড, এতে কিন্তু একটু আপনাদের শব্দে একটু সমস্যা হতে পারে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ইঞ্জিনটা যদি একটাবার দেখেন, 249 সিসি যে ইঞ্জিনটা, এই ইঞ্জিনের মধ্যে কিন্তু কোনো প্রকার এয়ার ফিন্স নাই। এই দিক থেকে দেখেন, কোনো প্রকার এয়ার ফিন্স নাই। আদার্স আমার যে বাইক, আমার বাইকও কিন্তু 250 সিসি, বাট ওটার মধ্যে কিন্তু এই পাশে দিয়ে খাঁচ কাটা এয়ার ফিন্স আছে, বাট এটার মধ্যে কিন্তু কোনো প্রকার এয়ার ফিন্স নাই। 249 সিসি শক্তিশালী ইঞ্জিনের ম্যাক্স পাওয়ার 26.13 bhp at 9300 rpm এবং ম্যাক্স টর্ক 22.2 নিউটন মিটার at 7300 rpm। যদিও এতে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ নেই, কিন্তু এতে রয়েছে 6 স্পিডের শক্তিশালী গিয়ার বক্স। ইঞ্জিন অয়েল লাগে 1200 ml। নট অনলি দিস, এটার অয়েল কুলিং টেকনোলজিটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, খেয়াল করে দেখেন, এইটার ঠিক ভেতরের দিকে যদি যাই, ভেতরের দিকে দেখেন এই তেল পাসিং যে অয়েল কুলিং যে রেডিয়েটরটা, এটা কিন্তু বিশাল বড়। এই যে ভিতর দিকে এই দেখেন, এখানে হচ্ছে রেডিয়েটর,
আর এইটার পেছনে একটা মজার জিনিস আছে। মজার জিনিসটা কি জানেন? এটা দেখেন, এই যে একদম ভিতর দিকে দেখেন, এখানে কিন্তু একটা রেডিয়েটর ফ্যান আছে। এই জিনিসগুলো কিন্তু আপনারা কেউ বলবেন, এই জিনিসগুলো আমি বলতেছি কথা, আমি এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করছি ভাই, যে এটার মধ্যে কি আছে আসলে। এই দেখেন রেডিয়েটর ফ্যান আছে। সব কিছু মিলে আমার কাছে কিন্তু ব্যাপারটা খুবই ভালো লাগলো। জেনারেল যে মিটারগুলো থাকে মিটারগুলোর মতোই, বাট এটা 2024 সালে যেই মিটারটা ছিল সেই মিটারটা কিন্তু অনেক বেশি আরও বেশি লুকেটিভ ছিল। এখান দিয়ে কিন্তু মিটার ইন্ডিকেটর ছিল, যদিও চাবি নাই, চাবি থাকলে আপনাদেরকে দেখাতে পারতাম। ফাইবার কোয়ালিটিটা অনেক রাগেট, অনেক রাগেট। উপরের দিক থেকেও কিন্তু বেশ রাগেট। ডুয়েল ব্যারেল এক্সস্ট, বাট এটা একটু বক্স শেপের করা হয়েছে আগের থেকে। বাংলাদেশের সুজুকি জিক্সার SF 250-র অন রোড প্রাইস ধরে রাখা হয়েছে 4,49,999 টাকা এবং জিক্সার 250 বাইকের অন রোড প্রাইস ধরা হয়েছে 3,99,999 টাকা। আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন প্রাইস দুটো আপনাদের কাছে কেমন লেগেছে। আর অবশ্যই কিন্তু ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে হয়ে যাবেন কাজী নওরিন চ্যানেল সদস্য। দিস ইজ ইউর কাজী নওরিন সাইনিং অফ। এই ছিল আমার অফ অ্যারাউন্ড একটা রিভিউ। তো এটা প্রাইস চলেন যেতে যেতে বলতে থাকি। সবাই কাজী নওরিনের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আপু অনেক ভালো ভিডিও বানায়। ধন্যবাদ সবাইকে। দ্যাটস ইট ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন স্টে সাবস্ক্রাইব, ওয়্যার হেলমেট, রাইড সেফ এন্ড কিপ ওয়াচিং বাইক লাভার ব্যাচেলর। মার্কেটিং করছিস না, টাকা দে এখন, দে টাকা দে।